চালতার টকঝাল মিষ্টি আচার। সমস্ত আচারের মধ্যে আমার মনে হয় এই আচারটাই শ্রেষ্ঠ আচার। আমার তো খুবই ভালো লাগে, তাই আজ তোমাদের সঙ্গে শেয়ার করব চালতার টকঝাল মিষ্টি আচার। আশা করি তোমাদেরও খুব ভালো লাগবে। নমস্কার বন্ধুরা, আমার আরেকটা নতুন এপিসোডে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আরেকটা নতুন রেসিপি। তো চলো শুরু থেকে শেষ পর্যন্ত আমার ভিডিওটি দেখে নেওয়া যাক। চালতার আচার বানানোর জন্য বাজার থেকে জাস্ট কিনে আনা ফ্রেশ দুটো চালতা আমি নিয়ে নিয়েছি। তোমরা তোমাদের পরিমাণ বুঝে চালতা নিয়ে নিও। এবার এর থেকে বোটা পাতা ছিঁড়ে ফেলে দিচ্ছি। একবার আমি ধুয়ে নিয়েছিলাম। এবার একটা দায়ের সাহায্যে চালতা দুটোকে আমি কেটে নিচ্ছি। মাঝ বরাবর কেটে নেবার পর কয়েকটা টুকরো করে নিচ্ছি। এবার ভেতরের যে এই শাঁসটা, এটাকে পুরোপুরি বাদ দিয়ে দিচ্ছি। এবার পাতলা পাতলা করে কেটে নিয়ে জলে দিয়ে দিচ্ছি। জলে না দিলে এগুলো লাল হয়ে যাবে আর দেখতেও খুব বাজে লাগবে। আমি এরকম পাতলা পাতলা করে কেটে নিচ্ছি। তোমরা চাইলে আর একটু মোটা করেও কেটে নিতে পারো। আর এই কাজটা বটি বাদ দিয়ে ছুরি বা দায়ের সাহায্যেও করে নিতে পারো, তবে বটি দিয়েই চালতা কাটা ভালো হয়। চালতার আচার বা চালতা দিয়ে ডাল অনেকেই পছন্দ করে, কিন্তু কেটে নেওয়ার ঝামেলার জন্যই অনেকে খেতে চায় না। কেটে নেবার সময় আমি পেছন দিকের আঁশগুলো কিছুটা পরিমাণে বাদ দিয়ে দেব, তাহলে এর ভেতর দিয়েও নুন মশলা বা মিষ্টি সমান পরিমাণে পৌঁছবে। চালতার বিভিন্ন ধরনের পুষ্টিগুণের জন্য হার্ট, ডায়াবেটিস, কিডনি, ডায়রিয়া, বদহজমের মতো সমস্যা খুব সহজেই দূর হতে পারে। দুটো চালতাই আমার কেটে পরিষ্কার করে ধুয়ে নেওয়া হয়ে গেছে। এবার হাত দিয়ে ধরলেই চালতা থেকে একটা পিছল ভাব হাতে লেগে যাচ্ছে। এর জন্য আমি কিছুটা পরিমাণ গরম জল দিয়ে চালতাগুলোকে ধুয়ে নিচ্ছি। এতে এর থেকে এই পিছল ভাবটা বেরিয়ে যাবে। ধুয়ে নেবার পর সমস্ত জলটাকে আমি বাদ দিয়ে দেব, তা না হলে আচারে এই জলটা দিলে খুব একটা ভালো লাগবে না। এবার এর থেকে এই চালতাগুলোকে আমি একটু একটু করে থেতো করে নিচ্ছি। হালকা এরকমভাবে থেতো করে নিলেই চলবে। তোমাদের কাছে যদি শিলনোড়া অ্যাভেলেবেল না থাকে, তাহলে যে কোনো ভারী পাথর দিয়ে এইভাবে আলতো করে একটু প্রেস করে নিলেই চালতাগুলো রেডি হয়ে যাবে। সমস্ত চালতাগুলো রেডি করে নেবার পর একটা থালায় আমি এগুলোকে তুলে নিয়েছি। এবার 1 টিস্পুন হলুদ গুঁড়ো আমি এর সঙ্গে ভালোভাবে মেখে নিচ্ছি। এর সঙ্গে কিন্তু আমি কোনো রকম নুন ইউজ করছি না। বন্ধুরা, আমি একটা ফ্ল্যাটে 3rd ফ্লোরে থাকি, তো আমার খুব একটা রোদের দর্শন পাই না। এর জন্য আমি লিফটে করে ছাদে চলে যাচ্ছি। ছাদে গিয়ে প্রচণ্ড কড়া রোদে চালতার এই থালাটা আমি কিছুক্ষণ রেখে দেব। মোটামুটি 2-3 ঘন্টা এইভাবে শুকিয়ে নেব। আর চলো আমার সঙ্গে একবারটি দেখেও নেবে ছাদ থেকে বাইরের ভিউ কতটা সুন্দর। স্টেশন একদম কাছেই আমার, জাস্ট অ্যানাউন্স করলেই জুতো পরে বেরিয়ে যেতে পারি। খোলা আকাশ দেখতে আমি খুব পছন্দ করি, তাই মাঝে মধ্যেই ছাদে চলে যাই। ছাদে প্রচণ্ড কড়া রোদ, আর এটাই উপযুক্ত সময় চালতাগুলোকে একটু শুকিয়ে নেবার। এইভাবে রেখে একটা এরকম বড় ঝুড়ি দিয়ে ঢাকা দিয়ে দেব, যাতে বাইরে থেকে ধুলোবালি বা নোংরা না পড়তে পারে। দেখে নাও তোমরাও আমার বাড়ির চারপাশে কতটা সুন্দর পরিবেশ। মোটামুটি 2-3 ঘন্টা বাদে ছাদ থেকে চালতাগুলোকে আমি নিয়ে এসেছি। এবার গ্যাস অন করে একটা প্যান বসিয়ে তাতে কিছু গোটা মশলা আমি ড্রাই রোস্ট করে নিচ্ছি। দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন মৌরি, 1 টেবিল স্পুন পাঁচফোড়ন, 1 টেবিল স্পুন জিরে, 1 টেবিল স্পুন ধনে আর 2টো শুকনো লঙ্কা। এবার সব কিছু হালকা একটু ভেজে নিচ্ছি। মশলাগুলোকে খুব একটা বেশি ভাজার দরকার নেই, জাস্ট একটু ভাজা ভাজা গন্ধ বেরোলেই নামিয়ে আমি এগুলোকে গুঁড়ো করে নিচ্ছি। সমস্ত শুকনো মশলাগুলোকে আমি পাউডার বানিয়ে নিয়েছি। এবার গ্যাস অন করে একটা কড়াই বসিয়ে তাতে দিয়ে দিচ্ছি 4 টেবিল স্পুন সর্ষের তেল। এই রেসিপিটা বানাতে অবশ্যই সর্ষের তেলই দরকার। তেলটাকে একটু গরম করে নিয়ে 2টো তেজপাতা, 2টো শুকনো লঙ্কা আমি এতে দিয়ে দিচ্ছি। আর ফোড়ন হিসেবে দিচ্ছি 1/2 টেবিল স্পুন সাদা কালো সর্ষে।
সর্ষেটাকে এইভাবে হাতা দিয়ে একটু থেতলে দেব। সর্ষেগুলো গোটা গোটা থাকলে আচারে খুব একটা খেতে ভালো লাগবে না। সমস্ত মশলাগুলো একটু ভাজা হয়ে এলে আমি এতে চালতাগুলোকে মিশিয়ে দিচ্ছি। এবার গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে চালতাগুলোকে কিছুক্ষণ এইভাবে কষিয়ে নিচ্ছি। এবার আমি এতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। নুন দেওয়ার ফলে চালতাটা অনেক নরম হয়ে আসবে। ফ্লেমটাকে মিডিয়ামে রেখে এইভাবে কিছুক্ষণ রান্না করে নেবার পর মিশিয়ে দিচ্ছি 100 গ্রাম পরিমাণে চিনি আর 200 গ্রাম পরিমাণে গ্রেট করে নেওয়া আখের গুড়। এই রেসিপিটা আমি চিনি গুড় সমানভাবে ইউজ করিনি, গুড়ের পরিমাণটা বেশি দিয়েছি। চাইলে তোমরা শুধু চিনি দিয়েও করতে পারো বা শুধু গুড় দিয়েও করতে পারো। এবারে এইভাবে কিছুক্ষণ নাড়াচাড়া করে চিনি গুড় একসঙ্গে মিশিয়ে নেবার পর ঢেকে রেখে দিচ্ছি 5 মিনিটের জন্য। 5 মিনিট পর একবার চেক করে নিচ্ছি। চিনি আর গুড় মেল্ট হয়ে যাওয়ার পর এরকম একটা ক্যারামেল মতো তৈরি হয়েছে আর চালতাটা অনেকটা পরিমাণে সেদ্ধ হয়ে গেছে। এবারে এইভাবে কন্টিনিউ নাড়াচাড়া করে কিছুক্ষণ রান্না করে নিচ্ছি। এবার আমি এতে মিশিয়ে দিচ্ছি ভেজে নেওয়া মশলা পাউডার আর সঙ্গে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন ভিনিগার। ভিনিগার অবশ্যই তোমাদের ইউজ করতে হবে, তা না হলে আচারটা বেশি দিন ভালো থাকবে না। এবারে সমস্ত কিছু একসঙ্গে মিশিয়ে আর একটুক্ষণ রান্না করে নিচ্ছি। নিজেদের ঝাল অনুযায়ী আমি এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন শুকনো লঙ্কা গুঁড়ো। তোমরা যদি চাও আরও কিছুটা পরিমাণে ঝাল ইউজ করতে পারো। সমস্ত লঙ্কা গুঁড়োটা আচারের সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিয়ে 4 থেকে 5 মিনিট এইভাবে রান্না করে নিচ্ছি। এর আগেও বন্ধুরা আমার চ্যানেলে বিভিন্ন রকম আচার বা চাটনির রেসিপি তোমাদের সঙ্গে আমি শেয়ার করেছি। তার মধ্যে কোন রেসিপিগুলো বেশি ভালো লাগলো প্লিজ আমায় কমেন্টসে জানাতে ভুলো না। শক্ত চালতা দেখে তোমরা যেন ভয় পেও না। দেখলে তো কত সহজেই চালতার টক ঝাল মিষ্টি আচার ঘরেই তৈরি করে নেওয়া যায়, আর সেটা বাইরের কেনা দোকানের থেকে অনেকটা পরিমাণে হেলদি। আচারটা আমার এখানে পুরোপুরি রেডি হয়ে গেছে। এবার ঠান্ডা করে আমি সার্ভ করে নিচ্ছি। চালতার টক ঝাল মিষ্টি আচার আমার রেডি অ্যান্ড সার্ভড ফর ইউ। আচার কখনোই গরম অবস্থায় খাবে না বন্ধুরা, একটু ঠান্ডা করে নিলে আচারের স্বাদও অনেক গুণে বেড়ে যায়। আশা করি আমার এই রেসিপিটি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে ভিডিওটাকে একটা লাইক করো, শেয়ার করো বন্ধুদের সঙ্গে। আর আমার চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে নিও এরকম নতুন নতুন রেসিপি পাবার জন্য। আর একটা কথা ছিল, আমার ভিডিওতে তোমরা কোন কোন রেসিপিগুলো বেশি পরিমাণে দেখতে চাও প্লিজ আমায় কমেন্টস করতে ভুলো না। তার জন্য আগাম অনেক অনেক ধন্যবাদ। দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থেকো, ধন্যবাদ।